হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন, শুধুমাত্র আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে। বন্ধুরা, যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে। এখনকার যুগের মেয়েদের অল্প বয়স থেকেই শরীরের মধ্যে যৌবনের জ্বালা চলে আসে। মেয়েরা যত আস্তে আস্তে বড় হতে থাকে যৌবনের জ্বালায় ছটফট করতে থাকে, এবং বয়স যখন মেয়েদের 18+ হয় তখন কামের জ্বালা 100 গুণ বেড়ে যায়। আর এখনকার যুগের মেয়েদের 18+ পরই বিয়ে হয়, এবং বিয়ের পর স্বামীর সাথে সহবাস করতে প্রচুর আগ্রহী হয়ে ওঠে। কিন্তু এখনকার যুগে অধিকাংশ ছেলেরা অল্প বয়স থেকে হস্তমৈথুন করে করে লিঙ্গের শিরাগুলি বেশিরভাগই ফাটিয়ে দেয়, এবং যখন বিয়ের বয়স হয়ে যায় তখন আর তেমন বীর্য বের হতে চায় না, এবং অল্পক্ষণেই বীর্য বের হয়ে যায়, বীর্য পাতলা হয়ে যায়। সেই কারণেই বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করলেও স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারে না, স্ত্রীকে সুখ দিতে পারে না, স্ত্রীকে মনে আনন্দ দিতে পারে না। আর কামের জ্বালা এমনই জ্বালা যা ঠিকঠাক না মিটলে মনে অশান্তি আসে, মনে দুঃখ আসে, মন সবসময় মনমরা থাকে, কারো সাথে কথা বলতে মন চায় না, কেউ কিছু বললে তাকে বিরক্ত লাগে, এবং এই সমস্যাগুলির জন্য সংসারে খিটিমিটি অশান্তি লেগেই থাকে। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন এই সমস্যাগুলি মেটাতে পারবেন না। আর মেয়েরা কামের জ্বালায় পড়ে মান সম্মানের ভয় পায় না, অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে, আর আপনি যখন জানবেন আর করার কিছু থাকে না। এই সব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে এবং স্ত্রীর অত্যাধিক কামের জ্বালা মেটাতে কিভাবে এই গাছের শিকড়টি ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, কেননা কখন কি উপকারিতা সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন স্ত্রীর কামের জ্বালা মেটানোর জন্য। এই গাছের শিকড় তুলে এনে সেবন করুন। প্রথমে ভালো পরিষ্কার গাছ দেখে এই শিকড়টি সংগ্রহ করে আনবেন। শিকড়টি সংগ্রহ করে বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে শিলবাটাতে মিহি করে শিকড়টি ভালোভাবে বেটে নেবেন, এবং 1 চামচ পরিমাণ বাটা হয়ে গেলে একটি ছোট কাপে রেখে দেবেন, এবং এর সাথে 2 চামচ পরিমাণ মধু মিশ্রিত করে একটি চামচ দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে রেখে দেবেন। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে এই গাছের শিকড় ও মধু মিশ্রণটি মিশিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে খেয়ে নেবেন। এটি খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি ঘুমোতে যাবেন। এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার শরীরে শিহরণ জাগতে আরম্ভ করবে, আপনার শরীর পুরো গরম হয়ে যাবে। এরপর আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে যাবেন, এবং টানা 6 থেকে 7 ঘন্টা আপনি সহবাস করতে পারবেন। আপনার যদি এই শিকড়ের মিশ্রণটির কাজ যদি কমও হয় তাহলেও কম করে 2 থেকে 3 ঘন্টা আপনি সহবাস করতে পারবেন এবং স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারবেন। তবে এই শিকড়ের মিশ্রণটি প্রতিদিন ব্যবহার করবেন না, সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, অর্থাৎ 1 মাসে 4 বারের বেশি ব্যবহার করলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। এতে করে আপনার স্ত্রীর কোনো অসুবিধা হয়ে যেতে পারে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন। এই গাছটির নাম জাপানি লতা। এই গাছটি সব জায়গাতেই আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই গাছটির যে এত পাওয়ারফুল উপকারিতা আছে
সেটা আপনারা হয়তো ভাবতেও পারেননি। ঠিকঠাকভাবে যদি আমার বলা নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই এই গাছের শিকড়টির উপকারিতা আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, শুধুমাত্র আপনাদের স্বার্থের জন্য, আপনাদের ভালোর জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।